আমরা এখন অষ্টম শ্রেণীর 4.4 অনুশীলনী 4.4 এর গসাগু নির্ণয় করব। 8 নম্বর দেওয়া আছে 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5 কমা এই মানটা দেওয়া আছে তার এবং এইটা দেওয়া আছে। এটা আমরা গসাগু নির্ণয় করব। প্রথম রাশি প্রথম রাশি 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5। বুঝতে পারছি আমরা? জি। এখানে আমরা 36 আমরা ভাঙবো। 36 আমরা দেখো কি কি দিয়ে ভাগ করে কত পাই আমরা। 2 যাবে 36 এর মধ্যে 18 বার, 2 যাবে 18 এর মধ্যে 9 বার, 3 যাবে 9 এর মধ্যে 3 বার। শেষ। ঠিক আছে? জি। 2 পাইলাম কয়টা? 2টা। 3 পাইলাম কয়টা? দুইটা। 2টা। আর এখানে কি আছে? a স্কয়ার b স্কয়ার সি টু দি c টু দি পাওয়ার 4 ডি টু দি d টু দি পাওয়ার 5। 5। প্রথম রাশির কাছে এই পর্যন্ত শেষ। তারপরে দ্বিতীয় রাশি, তারপরে দ্বিতীয় রাশি তৃতীয় রাশি 54 a টু দি পাওয়ার 5 c স্কয়ার d টু দি পাওয়ার 4। 4। আমরা দেখো 54 রে আমরা ভাঙি 2 দিয়ে ভাঙবা। 2 54 মধ্যে কয়বার যাব? 26। 27 বার। 2 54 মধ্যে যাব 27 বার। 2 দিয়ে তো আর এখন যায় না কারণ এটা বেজোড়, তাই না? 3 দিয়ে যাইব। 3 নং 27। 27। 3 যাইব এখন 3 বার। তিনবার। তাহলে 2 পাইলাম একটা, তিনটে। 3 তিনটা। আর a টু দি পাওয়ার 5 c c স্কয়ার d টু দি পাওয়ার 4। দ্বিতীয় রাশির কাজ শেষ। এখন তৃতীয় রাশি। এটা বিভিন্নভাবে করা যায়। এটা বিভিন্নভাবে অঙ্কটা করা যায়। সহজ যাতে লাগে আর কি, এই নিয়মে আমি করতেছি তোমাদের। যদি অন্য কোনো নিয়মে সহজ লাগে তোমরা করতে পারো। 90 রে আমরা এখন ভাঙি দেখো। 90 2 দিয়ে আমরা 90 রে ভাগ করলে 45। এখন 2 আর 45 এর মধ্যে যায় না। 3 যাইব 15 বার। 3 15 45। 3 যাইব 15 এর মধ্যে 5 বার। তাহলে 2 পাইলাম একটা, 3 পাইলাম 2টা, 3 কয়টা? দুইটা। আর 5 পাইলাম একটা। একটা। আর a টু দি পাওয়ার 4 b কিউব আর c স্কয়ার। তৃতীয় রাশির কাজ আমাদের শেষ। এখন আমরা লিখব অতএব নির্ণয় গসাগু। গসাগু। গসাগুর ক্ষেত্রে এক জাত যেটা এটা আসে এবং শুরুটা আসে। এক জাত যেটা এটা আসে এবং শুরুটা। শুরুটা একটু একটু লক্ষ্য করি। এখানে 2 2টা, এখানে 2 একটা, এখানে 2 একটা। হোসেন 2 হটাইব একটা। একটা আইব। এখানে 3 2টা, এখানে 3 3টা, এখানে 3 2টা। 3 হটাইব গুড। 3 2টা। এখানে a 2টা, এখানে এ 5টা, এ 2টা, এখানে 5টা, আর এখানে 4টা। এ কটাইব হোসেন? দুইটা। শুরুটাইব এক জাত হইলে তে এ 2টা শুরু না নি? জি। তাহলে এ 2টা। আচ্ছা এখানে বি 2টা, এখানে বি আছে নি? বি নাই। এখানে বি নাই, এখানে থাকলো আর আইতো না, কারণ তিনটাতেই থাকতে হবে, তিনটাতেই থাকতে হবে। তাহলে বি বি স্কয়ার আর আইতো না। সি সি টু দি পাওয়ার 4 মানে সি 4টা, এখানে সি 2টা, এখানে সি 2টা। সি কটাইব? দুইটা। 2টা। তারপর এখানে ডি 5টা, এখানে ডি 4টা, আর এখানে ডি নাই। নাই। ডি আইব না? না। আইতো না। এখন আমরা সংখ্যার গুণ করো। 2 3 6, 6 3 18, এ স্কয়ার আর সি স্কয়ার। এইটাই আমাদের অ্যান্সার। এখন আমরা 9 নং প্রশ্নের সমাধান করব। এখন আমরা 9 নং প্রশ্নের সমাধান করব। 20x কিউব y স্কয়ার a কিউব b টু দি পাওয়ার 4 কমা 15x টু দি পাওয়ার 4 y কিউব a টু দি পাওয়ার 4 b কিউব এবং 35x স্কয়ার y টু দি পাওয়ার 4 a কিউব b স্কয়ার। এই যে আমরা এখন প্রথম রাশি কি লিখলাম? প্রথম রাশি। আমরা ভাঙবো। 20 রে আমরা কত দিয়ে ভাঙতে পারি? 2। 2 দিয়ে আমরা 20 রে ভাগ করতে পারি 10 বার। 2 যাইব 10 এর মধ্যে 5 বার। আর তো ভাঙন যায় না, যায়নি? তাইলে 2 কটা? 2টা। আর 5 একটা। আর x কিউবের x কিউব, y স্কয়ারের y স্কয়ার, a কিউবের a কিউব, b টু দি পাওয়ার 4 এর b টু দি পাওয়ার 4। দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের 15 x টু দি পাওয়ার 4
y কিউব a টু দি পাওয়ার 4 b কিউব 15 মানে 15 আমরা এখন ভাঙতাম 15 কত দিয়ে ভাঙতে পারি 3 ফাঁসা 15 3 পাইলাম একটা 5 পাইলাম একটা 15 3 আর 5 দেয়া ঠিক আছে তারপরে x সাইডটা y তিনটা x ওই a সাইডটা b কিউব b তিনটা আমরা লিখলাম ওকে এখন তৃতীয় রাশি 35 x স্কয়ার y টু দি পাওয়ার 4 a কিউব b স্কয়ার ঠিক আছে 35 আমরা ভাঙবো 35 আমরা ভাঙবো 35 আমরা কি কত দিয়ে ভাগ করতে পারি 5 5 সাতা 35 5 সাতা তাই রে 5 আর 7 আর x স্কয়ার y টু দি পাওয়ার 4 a কিউব b স্কয়ার আমরা লিখলাম এটা ঠিক আছে 35 আমরা ভেঙে লিখলাম আর বাকি যেটা আছে এইভাবে লিখলাম ওকে এখন আমরা শেষ আমাদের লিখবো আমরা নির্ণয় গসাগু কি লিখবো নির্ণয় গসাগু খেয়াল করো 2 2টা 2 আর না এখানে নাই আছে নি 2 এখানেও নাই 2 বাদ 5 এখানে একটা এখানে একটা এখানে একটা 3 এখানে আছে এখানে নাই এখানে নাই বাদ 5 প্রথম রাশিতে একটা দ্বিতীয় রাশিতে একটা তৃতীয় রাশিতে একটা 5 একটা আইব ঠিক আছে 7 আছে তৃতীয় রাশিতে দ্বিতীয় রাশিতে নাই এটাতেও নাই আইতো না একজাত না হইলে আইতো না গসাগু ঠিক আছে আচ্ছা এখন x এখানে 3টা এখানে 4টা আর এখানে 2টা x কত আইব এই যে 2টা দিলাম y এখানে 2টা y স্কয়ার এখানে y কিউব y 3টা এখানে y 3টা আর এখানে y 4টা y কত আইব শুরুটা আইব এই যে y স্কয়ার এখানে a 3টা এখানে a 4টা এখানে a 3টা কত আইব এই তো বুঝে গেছো a 3টা এখানে b 4টা এখানে b 3টা এখানে b 2টা b কত আইব 2টা এইটা হচ্ছে আমাদের অ্যানসার আর আমরা সজনা হডিন নাম্বার প্রশ্ন x স্কয়ার মাইনাস 3x কমা x স্কয়ার মাইনাস 9 এবং x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 গসাগু কি বের করতাম এর গসাগু বের করতাম আমরা এই রাশিটা কি বের করতাম ঠিক আছে না আমরা লিখলাম সবাই একটু খেয়াল করো প্রথম রাশিটা হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস 3x এতটুকু বুঝছি না আমরা এটা তো প্রশ্নই তাই না এখানে x একটা এখানে x কয়টা দুইটা আমরা এক জাতের এটা কমন আনবো ওকে তাহলে x একটা কমন আইবো শুরুটা কি গসাগু সময় শুরুটা কমন আই বুঝতে পারছো নি জি x দুইটাতে একটা কমন আইছে আর রইছে ওটা একটা মাইনাস x কমন গেছে আর রইছে 3 এটা আমাদের শেষ দ্বিতীয় রাশি x স্কয়ার মাইনাস 9 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি x স্কয়ার মাইনাস 9 এটা আমাদের দ্বিতীয় রাশি 9 রে আমরা ভাঙতে পারি 3 স্কয়ার 3 দুইবার গুণ করলে 3 3 এ 9 কথা বুঝতে পারছো নি এখন x এর ধর্ম a আর 3 এর ধর্ম কথা হলো না তোমরা x এর ধর্ম a আর 3 এর ধর্ম b তাহলে সূত্র কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b এখন আসলে তৃতীয় রাশি হইছে আমাদের x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 এটা তিনটা পদ এটার আমরা মিডল ফ্যাক্টর করতে হবে ঠিক আছে ভাঙতে হইব আমাদের এমন ভাবে ভাঙতাম ওই যে আমরা উৎপাদক করছিলাম আগে ঠিক আছে এমন ভাবে ভাঙতাম গুণ করলে হয়তো 3x স্কয়ার 3x স্কয়ার গুণ হলো হতো 3x স্কয়ার নাই আর যোগ করলে হয়তো মাইনাসের 4x যোগ করলে হয়তো মাইনাসের 4x দেখো আমি বলতেছি একটু খেয়াল করো সবাই মাইনাসের 3টা x আর মাইনাসের একটা x যদি আমরা যোগ করি তাহলে মাইনাসের কয়টা x হইব 60টা x হইব না হইব আবার যদি আমরা গুণ করি এই যে এখানে যদি আমরা গুণ করি মাইনাস x গুণ মাইনাসের 3x মাইনাসে মাইনাসে প্লাস x আর 3x এর গুণ হলে 3x স্কয়ার জি x স্কয়ার গুণ করলে হয় 3x স্কয়ার আর যোগ করলে হয় 60x যোগ করলে হয় x বুঝতে পারছো নি এখন ভাই ভাঙতে আমরা এই 3x স্কয়ারে যাতে যোগ করলে হয় 60x যোগ করলে হয় x হয় আর গুণ করলে হয় 3x স্কয়ার গুণ করলে হয় 3x স্কয়ার মাইনাসের একটা x আর মাইনাসের 3টা x যোগ যদি করি আমরা চিহ্ন কিন্তু মাইনাসই থাকবে ঠিক আছে নি চিহ্ন মাইনাসই থাকবে 3টা x আর একটা x যোগ করলে হয় x হয় 60x
আর যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস x আর 3x এর গুণ হলো 3x স্কয়ার। কথা বুঝতে পারছো নি? কথা বুঝছো নি সবাই? এখন কমন নেব, এখানে x একটা, এখানে x দুইটা, একটা কমন নিলাম আর রইলো আমাদের একটা x। কটা x রইছে? একটা x মাইনাস x কমন গেছে আর রইছে 3। এখন আবার খেয়াল করো, এখানে আছে মাইনাস, এই দুইটা থেকে কিছু কমন যায় না, এক জাত কিছু নাই। এখানে দেখো x প্লাস 3 দুইটার মধ্যে এক জাত কিছু নাই, কমন আসেনি কিছু, কমন কিছু আসে না, না আসলে 1, না আসলে 1। তাহলে এখানে রয়েছে x মাইনাস এ প্লাস এ মাইনাস আর এখানে আছে 3। দেখো এই জায়গাটা বুঝছো নি? কিছু কমন আনা, এখানে আনলাম 1, মাইনাস আছে সামনে, এখানে রয়েছে x মাইনাস এ প্লাস এ মাইনাস, এখানে আছে 3। x minus 3 x minus 3 দুইটা থেকে একটা কমন, আর ব্র্যাকেটের বাইরে আছে x minus 1 x minus 1, ব্র্যাকেটের বাইরে কি আছে x minus 1। তবে এক জাত যেটা এটাই, এক জাত যেটা এখানে আছে x বাইরে আছে x, এখানে বাইরে x না, এখানে বাইরে x না, x আর আইতো না, ঠিক আছে? এখানে আছে x minus 3 আর দ্বিতীয় রাশি এখানে আছে x minus 3, এখানে আছে x minus 3, এখানে আসবে x minus 3 আর এখানে আছে দেখো x plus 3, এখানে কিন্তু নাই, প্লাস 3 আছে নি, এটা রাইতো না। এখানে আছে x minus 1, এখানেও নাই, এখানেও নাই, এটা আর আসবে না। বসাগুর সময় আমাদের শুধু এক জাত যেটা এটাই, এক জাত যেটা এটাই আর শুরুটা আইবো। কথা বুঝতে পারছেন? এক জাত যদি থাকে বড় ছোট তাহলে আমরা শুরুটা আনবো। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের উত্তর হবে নির্ণয় বসাগু x minus 1 x minus 1। সহজ না কঠিন? সহজ না কঠিন? 11 নম্বর প্রশ্ন। এটা আমরা কি করতাম? গসাগু না লসাগু? গসাগু। কি করতাম? 11 নম্বর প্রশ্ন এক গসাগু করতাম। কি করতাম? গসাগু। তাইলে আমরা লিখলাম প্রথম রাশি। প্রথম রাশি আমাদের 18x plus y হোল কিউব। 18 রে ভাঙবা। কত রে ভাঙবা? খেয়াল করো, আমরা 18 রে ভাঙি, 2 যাইবো, 2 দিয়ে ভাঙবা, 2 18 এর মধ্যে যাইবো 9 বার, 2 এখন 2 যাইতো না, 3 যাইবো 3 বার। 18 রে যদি আমরা ভাঙি কত পাইতেছি? 2 3 3। এটা বুঝছি না আমরা সবাই? আর পর এখানে x plus y কিউব মানে x plus y তিনটা, x plus y কটা? x plus y কিউব মানে x plus y কয়টা? তিনটা, x plus y x plus y x plus y। কথা বুঝতে পারছো? তারপরে দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি কি? 24 x plus y হোল স্কয়ার। দ্বিতীয় রাশি 24 x plus y হোল স্কয়ার। কথা বুঝতে পারছো? এখন আমরা 24 এ ভাঙে, দেখো সবাই 24 এ আমরা ভাঙতে পারি 2 যাইবো 24 এর মধ্যে 12 বার, 2 যাইবো 12 এর মধ্যে 6 বার, 2 যাইবো 6 এর মধ্যে 3 বার। তাহলে 24 এ ভাঙলে আমরা পাইতেছি 2 একটা, 2টা, 3টা আর 3 একটা। এটা আমরা 24 এ ভাঙে পাইতেছি। এটা বুঝছি না আমরা? পারবো না সবাই? এখন x plus y হোল স্কয়ার মানে কি? x plus y কয়টা? সবাই একটু লক্ষ্য করো, x plus y হোল স্কয়ার মানে x plus y দুইটা, x plus y বুঝতে পারছি আমরা? আচ্ছা, এখন তৃতীয় রাশি কি? তৃতীয় রাশি 32, এই যে দেখো 32 ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি, এটা আমাদের তৃতীয় রাশি। তাইলে আমরা আগে কি কোনটা ভাঙবো? আমরা 32 এ ভাঙো। দেখি 32 এ ভাঙলে কত হয়? 2 যাইবো 16 বার, 2 যাইবো 8 বার, 2 যাইবো 6 বার, 2 যাইবো 2 বার, 2 কটা? 1 2 3 4 5টা, 2 5টা, 2 কটা? দেখো 1 2 3 4 5টা, এখন 2 1 2 3 4 5টা, 32 এ ভাঙে পাইছি এটা আমরা। বুঝতে পারছি? x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটার ধরবো আমরা a, এটার ধরবো আমরা b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এটা বুঝতে পারছি আমরা? এখন আমরা গসাগু করব। অতএব নির্ণয় গসাগু। এখন গসাগুর ক্ষেত্রে এক জাত যেটা এটা আসে, ছোট যেটা এটা আসে, ঠিক আছে? গসাগুর ক্ষেত্রে কি এক জাত যেটা এটা আসে এবং ছোট যেটা এটা আসে। বুঝতে পারছি আমরা? এখানে 2 একটা, এখানে 2 3টা, এখানে 2
5টা 2 কয়টা আইব এক জাত যেটা শুরুটা আইব তাহলে 2 এখানে একটা আছে 2 আমরা এখানে একটা আনবো এই জায়গাটা বুঝতে পারছি নি এক জাত যেটা এটা আইব তবে শুরুটা আইব হ্যাঁ 2 এখানে একটা এখানে 3টা এখানে 5টা তার মানে 2 তো এক জাত থেকে আছে 2 আছে না সবটা শুরু কোনটা এই যে মানে একটা আছে এখানে কথা বুঝতে পারছো সবাই এরপরে দেখো এখানে 3 দুইটা এখানে 3 একটা এখানে 3 নাই 3 কয়টা আইব হোসেন 3 আসবে না দশাগুলোতে তিন রাশিতে মানে যতটা রাশি থাকো সবগুলো রাশিতে ইমান থাকতে হবে তাইলে গোসাগুতে আইবো আর নাইলে আইতো না কথা বুঝতে পারছো এখন দেখো x y এখানে 3টা x y এখানে 2টা x y এখানে একটা কটা আইবো হোসেন কটা আইবো একটা তাইলে এখানে আমরা লিখতে পারি x y এখানে x y আছে এখানেও নাই আইতো না এখানে আর দেখুনই লাগতো না আর তিনটাতে থাকতিব তিনটা রাশি যেহেতু তিনটাতে থাকতে হবে পারমুনি আমরা বুঝতে পারছি এটাই আমাদের অ্যানসার এখন আমরা 12 নাম্বারটা বলি সবাই আপনারা একটু খেয়াল করেন a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে বুঝছেন কি দা a কিউব মাইনাস b কিউবের একটা উৎপাদকের সূত্র আছে একটা উৎপাদকের সূত্র আছে সূত্রটা বলেন আমার সাথে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা আমরা মুখস্থ করছিলাম বুঝছো নি a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটার কাজ এখানে শেষ ঠিক আছে এখন আমরা দ্বিতীয় রাশিতে আসি আমরা a স্কয়ার b স্কয়ার a টু দি পাওয়ার 4 এই যে এটা আমাদের দ্বিতীয় রাশি সবাই একটু লক্ষ্য করো এইখানে কটা সাইডে না নেই আমরা বাংলা এ দুইটা এই যে a স্কয়ার আর স্কয়ার দুই দিয়ে সাইড b এখানে সাইডে না বাংলা b স্কয়ার আর স্কয়ার দুই দিয়ে সাইড তাইলে এটার ধর্ম আমরা a স্কয়ার এটার ধর্ম আমরা মানে a স্কয়ারের ধর্ম a আর b স্কয়ারের ধর্ম b স্কয়ারের ধর্ম b তাইলে আমাদের সূত্রটা হয় a স্কয়ার প্লাস তাইলে আমাদের সূত্রটা হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কথা বুঝতে পারছি এই জায়গাটা আমরা বাইঙ্গা সূত্র চলাইছি a সাইডে আসলো বাকি a স্কয়ার b সাইডে আসলো বাকি b দুইটা কোন হলো b সাইডে তাইলে এটার ধর্ম আমরা a আর এটার ধর্ম b সূত্রটা হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিন্তু একটা জিনিস খেয়াল করো বাঙ্গার পরে এখানে a সাইডটা ঠিক আছে b সাইডটা এখানে b সাইডটা ঠিক আছে এখানে শুধু a স্কয়ার b স্কয়ার শুধু a স্কয়ার b স্কয়ার মানে একটা কটা আর এখানে সূত্র করার পরে কটা হইছে দেখো স্যার a স্কয়ার b স্কয়ার আগে 2 আছে মানে দুইটা হইছে কটা হইছে এখানে a স্কয়ার b স্কয়ার দুইটা হইছে কটা হইছে একটা বেশি হইছে না একটা বেশি হইছে নি তাইলে আমরা একটা বিয়োগ দিলাম এই জায়গা পর্যন্ত বুঝতে পারছো যেহেতু একটা বেশি হইছে এখানে আমরা একটা a স্কয়ার b স্কয়ার এখানে বিয়োগ দিলাইছি ওকে তাইলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার a প্লাস b দেখো স্যার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার a প্লাস আর a এর উপরে স্কয়ার b এর উপরে স্কয়ারটা আমরা হোল স্কয়ারে নিছি কোন না নিছি হোল স্কয়ারে নিছি কোন না নিছি হোল স্কয়ারে নিছি খেয়াল করো সবাই তারপরে দেখো এটারে ধরছি a আর এটারে ধরছি b এটারে ধরছি a আর এটারে ধরছি কিটা b খেয়াল করো সবাই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই পুরোটা a আর এটা হলো b a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস এর সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র a প্লাস b a মাইনাস b দেখেন বুঝছনি সবাই বুঝতে পারছনি আচ্ছা তাহলে আমরা সাজাই লিখব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার
a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আমরা সাজাই রাখলাম ওই ab টার মধ্যখানে আনলাম ab টার মধ্যখানে আনলাম ঠিক আছে এখন আমরা তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশিটা কি আমাদের এই যে এটা আমাদের তৃতীয় রাশি a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a b টু দি পাওয়ার 4 সবাই একটু লক্ষ্য করুন এখানে a তিনটা এখানে a দুইটা এখানে a একটা কমন আইবো বলছেন কোনটা কমন আইবো একটা মানে শুরুটা ঠিক আছে তাহলে একটা আমরা কমন নিলাম এখানে b দুইটা এখানে b তিনটা এখানে b চারটা b বড় কমন আইবো দুইটা দুইটা শুরু না এখানের মধ্যে তাহলে b দুইটা এই যে কমন আইবো a তিনটার থেকে একটা কমন আইছে আর রইছে দুইটা বিও দুইটা এখানে কমন আইছে এখানে আর বি নাই প্লাস এ দুইটাতে একটা কমন আইছে আর রইছে একটা বি তিনটার থেকে দুইটা কমন আইছে রইছে আর একটা প্লাস এ কমন আইছে তো বদল আইছে না নাই বি সাইডটার থেকে দুইটা কমন আইছে আর কটা আছে বি সাইডটার থেকে দুইটা কমন আইছে আর কটা আছে আছে দুইটা আছে কটা আছে দুইটা এটা আর করা লাগতো না এটা আমাদের এই পর্যন্ত এখানে শেষ এখন আমরা গসাগু করব অতএব নির্ণয় গসাগু করে দেব তো হতই বা এখন বলো এখানে খেয়াল করো সবাই প্রথম রাশিতে এ দুইটা দ্বিতীয় রাশিতে এ দুইটা তৃতীয় রাশিতে এ একটা হোসেন এ হটাইবো একটা প্রথম রাশিতে বি একটা দ্বিতীয় রাশিতে বি দুইটা তৃতীয় রাশিতে বি দুইটা বি হটাইবো একটা শুরুটাই বলকি হটাইবো একটা একটা বুঝতে পারছি আমরা বি একটা তারপরে দেখো এখানে আছে a মাইনাস বি দ্বিতীয় রাশিতে a মাইনাস বি নাই এটা তো a মাইনাস বি নাই a মাইনাস বি আসবে না বুঝবো না তারপরে প্রথম রাশিতে এটা আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার দ্বিতীয় রাশিতে এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তৃতীয় রাশিতে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে তিনটাতে আছে এখানে আমরা নিলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার দেখছেন এই জায়গাটা বুঝছনি এটা বুঝছনি এখন দ্বিতীয় রাশিতে আরেকটা মান আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আছে না আসেনি এটা দেখো প্রথম রাশিতে নাই প্রথম রাশিতে আছে তৃতীয় রাশিতে আছে নাই তাইলে আর আসবে না কারণ কি গসাগুর ক্ষেত্রে কমনটা আসে একজাক্টটা আসে এবং শুরুটা আসে ঠিক আছে পারবেন সবাই নং প্রশ্নের সমাধান করব এখন a কিউব মাইনাস 3 a স্কয়ার মাইনাস 10 a কমা a কিউব প্লাস 6 a স্কয়ার প্লাস 8 a এবং a টু দি পাওয়ার 4 মাইনাস 5 a কিউব মাইনাস 14 a স্কয়ার এটারে আমরা গসাগু নির্ণয় করব a কিউব মাইনাস 3 a স্কয়ার মাইনাস 10 a এখানে কমন আনা যায় কি একজাত কি আছে এই যে একটা এ দুইটা এ তিনটা এ শুরুটা কমন হবে সবসময় তাইলে এই তিনটা থেকে একটা কমন আছে এই দিয়ে ভাগ করলে এখানে থাকে a স্কয়ার মাইনাস এখানে এ দুইটা থেকে একটা কমন আছে আর একটা আছে মাইনাস এত কমন নিয়ে নিছি আমরা এখানে আছে আর 10 10 আছে কত আছে এখন আমরা এটা মিডল ফ্যাক্টর করতাম তাই না গুণ হলোই তো মাইনাসের 10 a স্কয়ার আর যোগ করলেই তো মাইনাসের 3a মাইনাসের তাহলে 10 এ আমরা ভাঙতে পারি 10 এর মধ্যে 2 আর 5 দিয়ে ভাগ করতে পারি না আচ্ছা তাহলে ভাঙা যায় 2 আর 5 দিয়ে এই যে 10 এ আমরা যদি ভাগ করি 2 যাইবো 5 বার পাবা তাইলে আমরা লিখতে পারি a স্কয়ার 2 আর 5 দিয়ে ভাঙতে পারি 2 আর আমরা 5 আর 2 দিয়ে ভাঙতে পারি তাই না এখানে মাইনাস থাকতে হবে এখানে কি থাকতে হবে তাহলে বড় সংখ্যার আগে আমরা মাইনাস দিলাম ফার্স্টটা এর থেকে দুইটায় যদি আমরা বিয়োগ করে দিই মাইনাস করে আর পরে থাকতেছে তিনটায় আবার যদি গুণ করি দুইটায় আর ফার্স্টটায় গুণ হলে 10টায় পরে 10টা এই যে আমরা যদি গুণ করি 2a গুণ মাইনাসের 5a তাহলে আমরা পাইতেছি মাইনাসের প্লাসে মাইনাস 5 2 গুণে 10 a গুণ করলে a স্কয়ার গুণ করলে হইতেছে আমাদের 10 a স্কয়ার আর যোগ করলে হইতেছে আমাদের মাইনাস 3a যোগ করলে হইতেছে আমাদের মাইনাস 3 এখন কমন নাও এই দুইটা থেকে এ দুইটা এখানে একটা একটাই আমরা কমন নিলাম আর আছে একটা মাইনাস এখান থেকে এ নিয়ে নিলাম কমন আছে আর 5 প্লাস এ আছে এ নাই এখানে উভয় রাশি 2 দিয়ে ভাগ করা যায় তাই না তাইলে আমরা 2 কমন নিলাম তাইলে আছে আর এ প্লাস এ মাইনাস 2 10 এর মধ্যে ভাগ করলে যাইব
ফার্স্ট বার। বুঝতে পারছো? ব্র্যাকেটের বাইরে আছে a+2, কি আছে? a+2। আর ব্র্যাকেটের ভিতরে আছে a-5 দুইটা থেকে একটা কমন। এটা পেলাম আমরা প্রথম রাশি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশির ক্ষেত্রে কমন কোনটা আনা যায়? এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটায়। একটাই আমরা কমন নিতে পারি, তাহলে a² + 6a + 8। একটাই যদি আমরা কমন নিয়ে নিই, এখানে থাকে তিনটার থেকে একটা কমন নিলে আর থাকে দুইটা, এখানে দুইটার থেকে একটা কমন নিলে আর থাকে একটা, এখানে তো কমন নিয়ে আমি নিলাম। কমন নিলে ভাগ করতে হয় আর কি, পরে সবগুলোর কি করতে হয়? ভাগ করতে। এখন এটা আমরা মিডল ফ্যাক্টর করতে হবে, এমন ভাবে করতে হবে যাতে গুণ করলে হয় আমাদের 8a² আর যোগ করলে হয় 6a, যোগ করলে হয় 6a। আমরা ভাঙতে পারি কি কি সংখ্যা দিয়ে? 2 3 দিকে 8 আমরা ভাঙতে পারি। 2 যে 8 এর মধ্যে সাইড বা 2 8 হইতো, কি হইতো? 4 আর 2, 4 আর 2। তাহলে আমরা লিখতে পারি a², সব প্লাসের, সব কি 4a + 2a। তাহলে আমরা বাংলা 4a + 2a দিয়ে, 4a + 4টায় আর 2টায় যোগ করলে 6টায়, আর 4টায় আর 2টায় যদি আমরা গুণ করি 4 দুগুণে 8, এ আর এ গুণ হলে a²। ঠিক আছে? জি এইখানে দুইটা, এখানে একটা, একটা আমরা কমন নিব। কি নিব? কমন নিলাম। আর এখানে দুইটাতে একটা কমন নেওয়ার পরে হঠাৎ দেখে একটা কমন নিলে তো ভাগ করতে হয়, দুইটারে একটাতে ভাগ করলে হঠাৎ দেখে একটা প্লাস এ কমন নিয়ে নিলাম, ভাগ করো, তাহলে ভাগ করলে এ বাদ আছে 4 প্লাস এ আছে এ নাই, দুই দিয়ে দুইটারে ভাগ করা যায়। ঠিক আছে? আমরা 2 কমন নিলাম, এ প্লাসে প্লাসে প্লাস 2 দিয়ে আমরা 8 ভাগ করলে কত পাইতেছি? 6। ব্র্যাকেটের বাইরে আছে a+2, কি আছে? a+2। আর ব্র্যাকেট আছে a+4, a+4 দুইটা থেকে একটা কমন। ঠিক আছে? এখন আমরা তৃতীয় রাশি, এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি। এটা আমাদের এখানে দুইটা, এখানে তিনটা, এখানে 4টা কমন নিব আমরা। ঠিক আছে? এক জাত যেটা ছোটটা, তাহলে a² কমন আসবে। তাহলে আর এখানে দেখে a² - 5a - 14 উল্টে গেছি না? আচ্ছা, a² - 5a - 14। এখন আবার মিডল ফ্যাক্টর করতাম, গুণ হলোই তো -14a²। এই যে গুণ করলে আমাদের গুণ করো a² গুণ -14, যদি আমরা গুণ করি -14a², 14a², যোগ করলেই তো মাইনাসের 5, যোগ করলেই তো মাইনাসের, এরকম দুইটা সংখ্যা দিয়ে আমরা ভাঙতাম। তাইলে আমরা ভাঙতে পারি 14 রে 2 7 14, ভাঙতে পারি না? 7 থেকে 2 গেলে 5, আর 7 আর 2 গুণ করলে 14। ষাটটায় মাইনাসের থেকে 2টায় যদি আমরা প্লাসের বিয়োগ করে দিই তাহলে কটায়? 5টায়। আবার 7টায় আর 2টায় গুণ হলে 14a², 14a²। কমন নাও, এখানে একটা, এখানে দুইটায় একটা কমন নিলাম, আর রইলো একটা মাইনাস এ কমন নিয়ে নিয়েছি, আছে 7 প্লাস এ আছে এ নাই, 2 দিয়ে ভাগ করা যায় এটারও, তাই আমরা 2 কমন নিলাম, আছে এ প্লাসে মাইনাসে মাইনাস 2 14 মধ্যে ভাগ করে দেব 7 বার। ঠিক আছে? ব্র্যাকেটের বাইরে আছে a+2, a-7 দুইটা থেকে একটা কমন। এটা পেলাম আমরা তৃতীয় রাশি। এটা পেলাম আমরা তৃতীয় রাশি। এখন আমরা নির্ণয় গসাগু। প্রথম রাশিতে আমাদের আছে a+2a, একটা আছে। প্রথম রাশিতে কয়টা আছে? একটা। দ্বিতীয় রাশিতে a আছে একটা ব্র্যাকেটের বাইরে। তৃতীয় রাশিতে আছে a দুইটা। এ কয়টা আইব তাইলে? একটা। একটা আইব। প্রথম রাশিতে a+2 আছে, কি আছে? দ্বিতীয় রাশিতে a+2 আছে একটা। তৃতীয় রাশিতে a+2 আছে একটা। তাহলে আমরা নিলাম a+2। তৃতীয় রাশিতে a-7 আছে, দ্বিতীয় রাশিতে a-7 নাই। প্রথম রাশিতে a-7 নাই, আসবে না এটা। ঠিক আছে? প্রথম রাশিতে আছে a-5, দ্বিতীয় রাশিতে a+4 নাই, a-5 নাই, আসবে না। তাহলে a+4 দ্বিতীয় রাশিতে, তৃতীয় রাশিতে নাই, প্রথম রাশিতেও নাই, আর আসবে না। ঠিক আছে? তাহলে আমরা আমাদের আনসারটা হবে a × a+2। পারবো আমরা? সহজ না কঠিন?